ফাইন যাইস কে তোর উপর কি করছিস মারছেন কেন ওনাকে? আপনি এই জায়গায় কাজে বাধা দেওয়ার কেরা? হ্যাঁ, না, আমি আপনার কাছে বাধা দিচ্ছি না। এটা আমার দায়িত্ব ছিল যে আপনি একটা মানুষকে এভাবে মারছেন। এটা আমার মনে হলো যে এটা আপনি অপরাধ করছেন, অন্যায় করছেন। আব্বা টিয়া দাও, স্কুলের ফিস দেওয়া লাগবো। বাবারে, তোর জন্য পরীক্ষা ফিসের জন্য যে টাকাটা আমি জমায় রাখছিলাম, এই টাকা দিয়া এই মেশিনের তেল আনছি, খেতে পানি দিতে হইব। অহন তো আমার কাছে টাকা নাই বাজান। আব্বা তুমি টিয়া না দিবার পারলে আমার পরীক্ষা বন্ধ হয়ে যাবো গা। আর স্যাররা কইছে তুই টিয়া না দেস তোর আর পরীক্ষা দিবার দিব না। তোরে বারবার কইতাছি যে আমার কাছে টাকা নাই, তারপরে তুই টাকা চাইতেছস। আমরা কৃষক মানুষ, আমাকে লেখাপড়া দিয়ে কি হইব? আমাকে এত লেখাপড়া করানোর দরকার নাই, এত অফিসার হওয়ার দরকার নাই। আমরা কৃষক, আমরা খেতে কামারে কাম করে খামো। আব্বা তুমি যেহেতু টিয়াই দিয়ে হারবে না, তাইলে আমি আর স্কুলে যাব না। আমি ব্যাগ থইলাম নাও। এই লিটন এই দাঁড়া, মেশিন পরে স্টার্ট দি। এই তোরে টাকা ধার দিয়ে আমি কি বড় অপরাধ করে ফেলাইছি? ফেরদৌস ভাই, দেখেন এই যে কফি ক্ষেতটা করছি, এই কফিটা ধরলে এটা বেশি তো টাকাটা দিব। তারপরে দেখেন না, টাকার অভাবে আমি মেশিনে তেল আনতে পারি না। তারপরে টাকার অভাবে এই পুলাটার স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম, পরীক্ষার ফিস দিতে পারি না। তোর ফল চাতুরি একদম বন্ধ করে দিবি। তুই আমারে কি কইছিলি 7 দিনের জন্য আমারে টাকাগুলি দেন। আমার বড়ই বিপদ, আমি মেশিনটা যেভাবে চালাই আমি তোরে দিচ্ছি, ভালো কথা। তুই টাকাগুলি শোধ করবি না আমার? ফেরদৌস ভাই দেখেন, আমি না এখন খুব নিরুপায় হয়ে গেছি। আপনি একটু দয়া করেন, আমার কফিতে কফি ধরলে পরেই আমি ওইটা বেচা আপনি টাকা করে দিয়ে দিব। হ্যাঁ, আমি কপিগুলি বেইসা তোমার টাকা দিয়ে দেবো। এই তোর কাছে কি আমি টাকা 14 মাস ফালায় রাখার জন্য টাকা দিচ্ছি নাকি? কাকা আপনি আমার বাপের হাতে এম্বা করতেছেন কে? আমার বাপের কাছে যদি টিয়াই থাকতো আমার পড়ালেখা বন্ধ হইতো না। আর দেখছেন টিয়ার লিগে কপি খেত করা সব হয়ে কটকা লাগে গেছে গা। এই চুপ, একটা কথা কবি না। তোর বাপের আজকে এই মেশিনের সাথে বাইন্দে, তোর বাপের আজকে আমি মেশিনের হাতে বুলামু। বাইন যাইস কে তোর উপর কি করছিস? মারছেন কেন ওনাকে? আপনি এই জায়গায় কাজে বাধা দেওয়ার কেরা? হ্যাঁ, না, আমি আপনার কাছে বাধা দিচ্ছি না। এটা আমার দায়িত্ব ছিল যে আপনি একটা মানুষকে এভাবে মারছেন। এটা আমার মনে হলো যে এটা আপনি অপরাধ করছেন, অন্যায় করছেন। কিসের অন্যায়, কিসের অপরাধ? জানেন ওনার কাছে আমি কতগুলো টাকা পাবো? কিসের টাকা পাবেন? টাকা পাবেন, টাকা নেবেন, কিন্তু এইভাবে তো আপনি মারতে পারেন না, তাই না? একটা মানুষ আছে, আপনি বিচার দিতে পারেন, মেম্বার সাহেব আছেন, সবাই আছেন, তাদেরকে নিয়ে বসেন। আপনি এইভাবে মারতে পারবেন না তো। আপনি এত কথা কইতেছেন কে? হ্যাঁ, উনি আমার কাছে 7 দিনের কথা কয়ে টাকা আনছে, আজকে 7 মাস হয়ে যায়, আমার টাকা দেওয়ার নাম নাই। আপনি কি আমার টাকা দিবেন? আচ্ছা, আমি টাকা দিয়ে যেই টাকা দেখ, আমি যদি ভুল না করে থাকি, আপনি তো সুদে টাকা লাগান, তাই না? হ্যাঁ, তাই কি হয়েছে? সুদে টাকা লাগাই কোনো সমস্যা? না, সমস্যা কিছু না। দেখেন, সুদ দেওয়া এবং নেওয়া দুইটা হারাম এবং এটা অপরাধ। এখন আমি আপনাকে বলি, আপনি যে কাজটা করতেছেন ওনার সাথে, ওনাকে মারতেছেন, তাও আবার ওনার বাচ্চার সামনে, ওনার ছেলের সামনে। ওই টাকাটা আপনি তাদের কিসের জন্য টাকা নিয়েছিলেন? দেখেন, আমি তো গরিব মানুষ, সুদি আনুম না কি করুন, কারণ আমারও তো বাইরে কেউ টাকা আমার ডার দিব না। আপনাকে একটা কথা বলে মাইন্ড করেন না। আপনি আমার বাবার বয়সে, মুখে দাঁড়িয়ে আছে, পাক ধরেছে আপনার। আপনি টাকাটা নিয়েছেন, কিন্তু আপনি 7 দিনের সময় দিয়েছেন। আপনি জানেন যে এই টাইমে আপনি দিতে পারবেন না, তারপর আপনি 7 দিনের সময় নিয়েছেন। আরেকটা অপরাধ করছেন, আপনি সুদি টাকা নিয়েছেন। এটা করার আপনার কোনো দরকার ছিল না। আমি বলছিলাম কি, আপনাকে ছোট্ট করে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে বাচ্চাটা, ওনার বাচ্চা, উনি তো মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে না? আপনার সামনে যদি আপনার বাবাকে কেউ মারে, আপনার কেমন লাগবে একটু ফিল করেন তো। কি করুম মানে, ওরে তো একবারে খাই এলাম, একবার চাপা চোপা একবারে শেষ করে এলাম। Fine. আমাদের মেন্টালিটি এরকম। আমরা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি বাবা মাকে, আর সেই সন্তান হয়ে আমার বাবাকে কেউ গায়ে হাত তুলবে আর আমি এটা সহ্য করবো, এটা সম্ভব না। এই বাচ্চাটা যদি এখন আপনার উপর কিছু করে বসতো, বা এখন না করলো, সে তো এখন ছোট, সে আস্তে আস্তে যখন বড় হবে, এটা পুষে 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 বড় হবে। এই ক্রোধ রাগটাও আস্তে আস্তে তার মধ্যে থেকে বড় হবে। তার যখন অ্যাবিলিটি হবে, তখন সেও আপনাকে আঘাত করবে। তাহলে কি দাঁড়ালো? সে ইচ্ছে করে সন্ত্রাস হয়েছে, নাকি আপনি তাকে বাধ্য করেছেন সন্ত্রাস হওয়ার জন্য? আপনি তার একটা ছেলের সামনে তার বাবাকে মারছেন, এটা জঘন্য একটা কাজ করছেন আপনি। ঠিক আছে, আপনি সব কথা আমি মানলাম। দেখেন, আমার টাকার তো এটা পুরানি আছে, আমার টাকাটি নিচ্ছে, টাকাটি ফেরত দিব না ঠিক মতো। দেখেন, আপনি সুদী ব্যবসা করেন, বিষয়টা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। সে যে টাকাটা দিতে পারবেন, এটা আপনি জেনে শুনে বুঝে তারপর আপনি টাকাটা দিচ্ছেন। কারণ আপনারা সুদে লাগান, আপনাদের কথা হচ্ছে ভাই আমার সুদ আসলেই হলো, যখন টাকা দিতে না পারবে তার জিনিসপত্র সবকিছু, যে অ্যাসিড যা আছে সব উঠাই নিয়ে যাব। এটাই তো আপনাদের থিঙ্কিং থাকে। এরকম জুলুমটা কইরেন না। গরিব মানুষ নিয়েছে, আস্তে আস্তে দিয়ে দিবে আপনাকে।
হ্যাঁ, আমি বুঝবার পারছি আসলে ওনার সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয় নাই। তারপর ওনার একটা ছেলে রয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমি কাজটা ঠিক করি নাই। এই চল চল আমার সাথে চল সবাই। আর লিটন, তোমার যখন সময় আমার টাকা ফেরত দিয়ে দিও, আমি আসছি। জি। আচ্ছা, আপনার পরিচয়টা তো জানা হইলো না, আপনার পরিচয়টা কি? আমি হচ্ছে আপনাদের এই স্কুলের নতুন টিচার। ও উনি আচ্ছা। আমাদের স্কুলে নতুন আসছে। ও, খুব ভালো, খুব ভালো লাগলো, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই চল চল চল। স্যার, আপনি যদি না থাকতেন না, তাহলে আমার এই জায়গা অপমান অপদস্থ হইতো। সেটা ঠিক আছে, কিন্তু আপনি আর আজকের পর থেকে কখনো সুদি টাকায় কোনো কিছু করবেন না। সুদ হচ্ছে একটা অপরাধমূলক কাজ, এটা পাপ। এখান থেকে আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না, সারা জীবন আপনার পিছনে অভাব লেগেই থাকবে। আরেকটা বিষয় হচ্ছে ম্যাডাম, আমরা হেড স্যারের সাথে কথা বলে ওই যে ফ্রি কোটাগুলো আছে আমাদের, ওখান থেকে একটা সিট ওর ব্যবস্থা করে দিই। আর বাকি যে বই খাতা ও ড্রেস, এগুলো এভরিথিং আমি দিব। এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আর ভুলেও আপনি সুদি টাকা আনবেন না। বাবা, তাহলে তুমি যাও, স্কুলে যাও। হ্যাঁ, যাও। স্যার, আমি কোনোদিনও আর সুদের টাকা আনুম না। সত্যি স্যার, আপনার মতো এরকম স্যার যদি প্রত্যেকটা স্কুলে একজন করে থাকতো, তাহলে আমাদের মতো নিরীহ কিছু গরিব মানুষ যারা টাকার অভাবে পয়পোলা ফানগুলা লেখাপড়া করাইতে পারে না, তাগো আর কোনো সমস্যা হইতো না স্যার। সত্যি আপনার জন্য না আমার মন থেকে দোয়াইতেছে, আল্লাহ যেন আপনাদের আরো বড় মনের অধিকারী করে। তাহলে আমরা আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা